Hello everyone, welcome back to my channel Smile with স্বাগতা। আজকের ব্লগটা আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক। খুব একটা দূরে নয়, আমার হোম টাউনেই কাছাকাছি এই ফিল্ডটা রয়েছে, আর সেখানেই আমরা সবাই মিলে আজকে দারুণ মজা করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেখানে। নিজের বাড়ির দেশে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা, এক আলাদাই অনুভূতি। আর এই রাস্তাটা আমার খুব ফেভারিট। রাস্তার দুই পাশে বড় বড় সারিতে গাছ লাগানো। আর এটা হলো আমাদের পিকনিক ডেস্টিনেশন, যেখানে আমরা পিকনিকটা করেছি। চারিদিকটা খুব সুন্দর। আর আস্তে আস্তেই আমার মা রান্নার ভার নিয়ে নিয়েছিল নিজের কাঁধে। শুরু হয়ে গিয়েছিল আমাদের পিকনিকের প্রথম রান্না। মেনুতে কি কি ছিল তোমরা কিছুটা পরেই সেগুলোও দেখতে পাবে। প্রথম মেনুতে ছিল আলু ফুলকপির ডালনা। আর এই যে আমার মামি মাকে হেল্প করে দেওয়ার জন্য চলে এসেছে। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমাদের সেকেন্ড মেনুর মাটন, যেটা মামি খুব ভালো করে ম্যারিনেশন করছিল। তবে রান্নাটাও কিন্তু চমৎকার হয়েছিল। আমার মামি রান্না খুব ভালোই পারে, সেটা আমরা পিকনিকেই প্রমাণ পেয়ে গেছি। আর এই যে আরো সকল যারা বসে বসে গল্পের আসর সাজিয়ে ফেলেছে। আর এই যে হলো সকল মহিলাবৃন্দ, যাদেরকে নিয়ে আমি কিছু ছবি আর ভিডিও করছিলাম। তারপর বেরিয়ে পড়ি একটু গ্রামটাকে ঘুরতে। আর হঠাৎই চোখে পড়ে এই দৃশ্যটা, পুকুরে মাছ ছাড়ছিল। আমরা কথাও বলি, জিজ্ঞাসাও করি, আর তার জন্য ওরা আরো কি ভালোভাবে আমাদের দেখাচ্ছিল। দেখো, ভেতর থেকে ছোট ছোট মাছগুলো ওই পুকুরটাতে ছাড়ছিল। ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম অন্যদিকে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারিদিকে বাঁশ বাগান। রাতের বেলায় তো দূর, দিনের বেলাতে যেতেও গায়ের মধ্যে শিরশির করছিল। এক অসম্ভব সুন্দর অনুভূতি। আর ওই যে আরো একটা পুকুর, যেখানে মহিষগুলোকে স্নান করাচ্ছিল। বাঁশবাগানের পর আসে এই আম বাগান। আমের সিজন নয়, তাই একটাও আমও ছিল না। যদি থাকতো তাহলে সেই সুযোগটাও মিস করতাম না। ভাই আর বোনকে নিয়ে যেখানে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম সেখানে পৌঁছে গিয়েছি। সত্যি কথা বলতে আমার গ্রামের পরিবেশ অসম্ভব ভালো লাগে। আর চারিদিকে যে ধান ক্ষেত আর সর্ষের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে তো আরোই ভালো লাগে। তো এখান থেকে বেরিয়ে তোমাদের আরো একজনকে দেখাবো। তো চলো সেখানে যাওয়া যাবে। এই যে আমার ভাইয়ের বাড়িতে নতুন সদস্য এসেছিল। কি কিউট, তাই না? খুব খেলছিল চারিদিকে ঘুরে ঘুরে। ওর সাথে থাকতে থাকতেই আমাদের খাওয়ার জন্য ডাক পড়ে যায়। তো আমরা চলে আসি।
তো সবাই মিলে এখানে বসার জায়গা করছিল। তারপরে আমরা খেতে বসে পড়ি। তো ফুলকপির ডালনা দিয়ে শুরু হয় খাওয়া দাওয়া। পুরো মেনুটা দেখানো সম্ভব হয়নি, কারণ একটু খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো খেতে খেতে স্যালাড আর মাটন চলে আসে। আর এই যে আমার ভাই আর বোন আর সকলে খুব খাওয়ায় ব্যস্ত ছিল। সবাই একসাথে বসে পিকনিক করার মজাটাই আলাদা, আর তার সাথে যদি এরকম একটা মাটন পিস থাকে। তো চলো, সমস্ত কিছু শেষ, পিকনিকে সবাই বসে লাস্টের আড্ডাটা দিচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।